আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয়টি হলো গাভী বা বকনা গরু হিটে বা ডাকে আসার কতক্ষণ পর বীজ দিবেন বা ইনসেমিনেশন করাবেন। গরু ডাকে আসার পর কোন সময়টি বীজ দেওয়ার উপযুক্ত সময়। এছাড়াও আলোচনা করব যে সমস্ত গরু 2 থেকে 3 দিন পর্যন্ত হিট থাকে সেই গরুগুলোকে কিভাবে গর্ভধারণ করাবেন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। গাভী বা বকনাকে সঠিক সময়ে বীজ দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি গাভী বা বকনা গরুর গর্ভধারণের সফলতার উপর সরাসরি প্রভাব ফেলে। আপনার গরুটি কখন হিটে বা ডাকে এসেছে তা নির্ণয় করতে না পারলেও অনেকটা গর্ভধারণ হার কমে যায়। তাই গরুটি হিটে বা ডাকে আসলে বা আসার লক্ষণ দেখলে দিনে 2 থেকে 3 বার আপনার গরুটিকে পর্যবেক্ষণ করুন। যখন দেখবেন আপনার গরুটি বেশি উত্তেজিত, সে সময়টিকে হিটে বা ডাকে আসার সময় হিসেবে ধরে নিতে হবে। এই উত্তেজিত সময়টি ধরে 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দিলে আপনার গরুটি বীজ রাখার সম্ভাবনা বেড়ে যাবে। সাধারণত গাভী বা বকনা গরু হিটে আসলে 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজ বা প্রজনন করাতে হয়, অর্থাৎ সকালে আসলে বিকেলে, বিকেলে আসলে পরের দিন সকালে বীজ দেওয়াকে আদর্শ বলে বিবেচিত হয়। এই 12 থেকে 18 ঘন্টার মধ্যে গরুকে বীজ দিলে গরুর গর্ভধারণ হার অনেকাংশে বেড়ে যায়। এখন কিছু কিছু গরুর হিট বেশি থাকে, 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত হিট থাকে। সেক্ষেত্রে কি করবেন? যে সমস্ত গরুর হিট বেশি থাকে সে সকল গরুকে 12 ঘন্টায় একটি এবং 24 ঘন্টায় পুনরায় আরেকটি বীজ দেওয়া যেতে পারে। এখন তারপরেও যদি গরু মিউকাস ভাঙে বা উত্তেজনা থাকে, তাহলে আমার মতে আর বীজ না দেওয়াই উচিত। কারণ দুটি কারণে এমন সমস্যা হয়ে থাকে: এক, গরুর পুষ্টিগত কারণে; দুই, হরমোনাল সমস্যার জন্য। ওই দিন থেকেই গরুকে পুষ্টিকর দানাদার খাবার প্রদান করতে পারেন এবং এর পাশাপাশি ভিটামিন A, D3, E ইনজেকশন ওজন অনুযায়ী মাংসে প্রয়োগ করতে পারেন। তাহলে আপনার গরুটির পুষ্টিগত চাহিদা পূরণ হবে এবং গরুটি খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে। গরুকে দীর্ঘদিন কৃমিমুক্ত না করলেও গরু বীজ রাখে না। অনেক খামারে যে ভুলটি করে থাকেন, গরু হিটে আসলেই কৃমিমুক্ত বা পরজীবী মুক্তকরণ না করেই গরুকে বীজ দিয়ে থাকেন। তাই অবশ্যই হিটে আসার আগে গরুটিকে পরজীবী মুক্তকরণ বা কৃমি মুক্তকরণ করে রাখবেন। এরপর গরুটি হিটে আসলে অবশ্যই হরমোন ইনজেকশন ব্যবহার করবেন। গরুটিকে বীজ দেওয়ার 30 মিনিট বা 1 ঘন্টা আগে হরমোন ইনজেকশনটি দিতে হবে। হরমোন ইনজেকশন সময় মতো ওভুলেশন হতে সাহায্য করে এবং ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের টাইমিং ঠিক রাখে। তাই আপনার গরুটিকে বারবার বীজ না দিয়ে উল্লেখিত চিকিৎসা করালে আশা করা যায় গরুটিকে গর্ভধারণ করাতে পারবেন। বারবার বীজ দেওয়ার ফলে গরুর জরায়ুতে ইনফেকশন হয়ে থাকে, আর একবার গরুর জরায়ুতে ইনফেকশন হয়ে গেলে গরুটিকে গর্ভধারণ করানো খুবই কষ্টকর হয়ে যায়। ফলে অনেক খামারই এক পর্যায়ে গরুটিকে বিক্রি করে দেয়। তাই গরুকে বারবার বীজ না দিয়ে আলোচিত চিকিৎসা প্রদানের মাধ্যমে গরুকে গর্ভধারণ করানো যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে খামার করব দেশ গর্ব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।